ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনের চাপে সড়কে ধীর গতি, লঞ্চে উপচে পড়া ভিড়, সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ, চিরচেনা ভোগান্তি না থাকায় স্বস্তি। হাটে উৎসবের আমেজ, জেলায় জেলায় জমজমাট, কোরবানির পশু বেচাকেনা, ক্রেতা বিক্রেতার দর কষাকষি। এবারও চাহিদার শীর্ষে মাঝারি ও ছোট আকারের গরু। বাংলা সময়ের সঙ্গে আছি আমি খান তাজনীন হাসান। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বিভিন্ন সড়কে বেড়েছে পরিবহনের চাপ, কোথাও কোথাও তৈরি হয় যানজট। তবে সাময়িক ভোগান্তি হলেও এবারও ঈদ যাত্রায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। সড়ক মহাসড়কে বাস, পশুবাহী ট্রাক আর মোটরসাইকেলের আধিক্য। আপন মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে নগরবাসী। ভিড় এড়াতে পরিবার পরিজন নিয়ে শুক্রবার ভোরেই রওনা দেন অনেকে। বাস, ট্রাক কিংবা মোটরসাইকেল যে যেভাবে পারছেন ছাড়ছেন ব্যস্ত নগরী ঢাকা। তবে যানবাহনের চাপ বাড়তে থাকায় সকালে ধীরগতির কবলে পড়েন উত্তরবঙ্গের সড়কপথে যাত্রীরা। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ঘাড়িন্দা ওভারপাস পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় দেখা দিয়েছিল যান চলাচলে ধীরগতি। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গেই যাত্রী ও পরিবহনের চাপ বাড়ায় সৃষ্টি হয় যানজটের। তবে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কের প্রতিটি মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। এবারের ঈদ যাত্রায় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজীর হাট নৌ রুটে ২৭টি ফেরি ও ৩১টি লঞ্চ চলাচল করছে। চাপ বাড়লেও ঘাটে নেই যানজট কিংবা ভোগান্তি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। যারা রাজধানী থেকে উত্তরবঙ্গ যাবেন গাজীপুর চৌরাস্তা হয়ে, তাদের জন্য খবর হচ্ছে গাজীপুর চৌরাস্তার আগ মুহূর্তে অর্থাৎ ভোগড়া বাইপাস থেকে গাজীপুর চৌরাস্তা যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারের উঠার আগ পর্যন্ত অর্থাৎ প্রায় ১ কিলোমিটারের মতো এখানে কিছু গাড়ির জটলা রয়েছে। তবে ফ্লাইওভারের মাঝখানে কিন্তু নির্বিঘ্নেই যান চলাচল করতে পারছে। উপরের দৃশ্য যখন একেবারে এরকম, নিচের দৃশ্য কিন্তু তার উল্টো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দীর্ঘ গাড়ির লাইন লেগে আছে এবং এখানে কিন্তু দুই পাশেই, রাস্তার দুই পাশে অর্থাৎ রাজধানী থেকে যেসব গাড়ি বের হচ্ছে সেই সকল গাড়িও এবং রাজধানীর দিকে যেসব গাড়ি ঢুকছে সেই সকল গাড়িতেও কিন্তু দীর্ঘ একটা লাইন দেখা দিয়েছে। এবং এটি মূলত কিছুক্ষণ আগ থেকে দুপুরের আগ পর্যন্ত দৃশ্য এটি উল্টো ছিল। তবে এখন পরিস্থিতি আরো নাজুক হচ্ছে, অর্থাৎ ভোগান্তি বাড়ছে মানুষের। একটু বলে রাখছি যে নির্দিষ্ট স্থানে আসলে পার্কিং ব্যবস্থা না থাকার কারণে এই মহাসড়কের দুই পাশেই দাঁড়িয়ে যত্রতত্র আসলে যাত্রী তোলা হচ্ছে এবং এই কারণেই যানজট সৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। এবং আরেকটি বিষয় আমরা যেটি দেখছি যে অস্থায়ী যে দোকানপাট, সেটি পুলিশ কিন্তু ঈদ কেন্দ্র করে সেগুলো উচ্ছেদ করলেও এখন আবারও সেই দোকানগুলো বসে পড়েছে, সেই অস্থায়ী যে দোকান। এবং এই দোকানের কারণে রাস্তার পাশ দিয়ে যেসব গাড়ি চলাচল করবে সেগুলো চলাচল করতে পারছে না এবং এই কারণেও একটার পেছনে আরেকটা গাড়ি লেগে মূলত এই জটলা তৈরি হচ্ছে, কখনো কখনো যানজট সৃষ্টি হচ্ছে এবং যারা বাড়ি যাচ্ছে তাদের কিন্তু ভোগান্তি থেকেই যাচ্ছে। মূলত সকালে যেটি বলছিলাম যে এই যাত্রা সকালে কিছুটা ভোগান্তি মুক্তই ছিল, বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। সেটি যতই সময় যাচ্ছে সেই ভোগান্তি কিন্তু মানুষের মাথার উপর ভর করছে। তবে গত বছরের তুলনায় যেখানে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হতো, সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও মানুষ রেহাই পেয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা মোড়ে মোড়ে দেখেছি। তবে এই তৎপরতা ধরে রাখলে যানজট যে দীর্ঘস্থায়ী হবে না সেটি বোঝা যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আরো বেশি রাস্তায় তাদের যে দায়িত্বশীল আচরণ সেটি বাড়ানো দরকার বলে সাধারণ মানুষ মনে করছে। এবং সর্বশেষ করছি, যাত্রীদের কাছ থেকে কিন্তু কয়েক গুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এটি নিয়েও আসলে তাদের কাজ করা উচিত বলে যাত্রীরা মনে করছে। তো এই ছিল গাজীপুর থেকে সড়ক পরিস্থিতি আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুরের চৌরাস্তা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান। হাটে হাটে ঈদের আমেজ, ক্রেতা বিক্রেতার দরদামে চলছে পশু বেচাকেনা। এবারও বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি।
পাইকারদের অভিযোগ, পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে গরুর দামে। হাটে এসে অনেক বড় বড় গরু দেখে ভালো লাগে। সকাল থেকে ঘুরতেছি, গরু এখনো মিলাতে পারতেছি না। ওয়েদারের জন্য যদি ভালো থাকে 2 পয়সা পাবো। বন্দর শহরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঠঘাট গ্রামগঞ্জ পেরিয়ে শত শত ট্রাক ট্রলারে করে কোরবানির গরু ঢুকছে হাটে হাটে। সকাল হতে না হতে বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী পাইকাররা পশু নিয়ে ছুটছেন হাটে। পশুর পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম নওগাঁর চৌবাড়িয়া হাট, রাজশাহীর তাহিরপুর হাট, বরিশাল, রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার পশুর হাট। একটাও বেচতে পারিনি, দাম মেলে না। আমরা কিনে আনছি বেশি দামে, তাই জন্য লস হচ্ছে, বাজার খুব খারাপ। সবকিছুর দাম বেশি, তো সেই হিসেবে গরুর দাম হচ্ছে না ভাই। হাট জুড়ে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদাই বেশি। প্রচুর পরিমাণ গরু আসছে, কিন্তু ক্রেতা কম, যে কারণে একটু কেনা বেচা একটু সমস্যা। তুলনামূলক এবার বাজার স্বাভাবিক আছে, খুব বেশিও না আবার কমও না। আমাদের যে বাজেট তার থেকে 10-15 হাজারটা বেশি যাচ্ছে। প্রচন্ড গরমের মধ্যেই চলছে দর কষাকষি। ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় বিভিন্ন হাট ঘুরেও সাধ্য ও পছন্দ মতো কিনতে পারছেন না গরু। অন্যদিকে বিক্রেতারা বলছেন হাটে ক্রেতা কম আর পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে বেচাকেনায়। দালাল মনে করেন কইয়ে গেছে 50, ঠিক আছে, আর পাড়ি দিয়ে একটা লই আইব, আরে কইবে 60। দালালি টেলালি চায় গৃহস্থের দ্বারে, জামা 1000 দেবেন, 500 টাকা দেবেন চা খাইতে। এবার জেলায় জেলায় চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। আর জাল টাকার লেনদেন বন্ধ সহ যে কোনো অনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে গাইবান্ধায় দাঁড়িয়াপুর হাটে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। একেবারে শেষ মুহূর্তের কেনাকাটা কিন্তু গাইবান্ধার যে কোরবানির পশুর হাটগুলো, এগুলো কিন্তু জমজমাট হয়ে উঠেছে। ক্রেতা বিক্রেতার সমাগমে আমরা যদি বলি প্রত্যেকটি হাট কিন্তু এখন মুখরিত, এবং অন্য অন্য দিনের চেয়ে কিন্তু আজকে আমরা দেখছি যে হাটগুলোতে কিন্তু ব্যাপক কেনাবেচা হচ্ছে। যদি বলতে চাই যে এই দেশীয় যে গরু, সেই গরুগুলো কিন্তু এবার সবচেয়ে হাটে বেশি উঠেছে, এবং কেনাবেচাও হচ্ছে সবচেয়ে বেশি দেশীয় গরু। যদি দেশীয় গরুর দাম বলতে চাই, যেগুলি ষাঁড় গরু কিন্তু 80,000 টাকা থেকে শুরু করে কিন্তু ষাঁড় গরু এবার যে কোরবানির উপযোগী সেটি কিন্তু পাওয়া যাচ্ছে সর্বনিম্ন 80,000 টাকা। এবং কেউ যদি গাভী বা বলদ সহ অন্য গরু কিনতে চায়, সেক্ষেত্রে কিন্তু আরও কিছু কম, একেবারে 60,000 টাকা থেকে কিন্তু দেশি গরু এবার ক্রয়ের সুবিধা পাচ্ছে যারা কোরবানি করতে আসছেন হাটে। আর যেটি খামারিরা বলছেন এবং যারা গরু পালনকারী তারা যেটা বলছেন, যে এবারের বাজার কিন্তু অন্য অন্য বছরের তুলনায় গাইবান্ধায় অনেক কম। আর ক্রেতারাও কিন্তু বলছেন যে প্রতি বছর যে কোরবানির বাজার হয়ে থাকে, কোরবানি গরু বা ছাগলের দাম হয়ে থাকে, সেটি কিন্তু এবারে অনেকটা সহনশীল। আমরা খামারে যেটি দেখছি যে খামারে কিন্তু পার কেজি যেটি লাইভ ওয়েট গরু, সেটি কিন্তু 550 টাকা বিক্রি হচ্ছে। আমি আছি গাইবান্ধা জেলার একেবারে তো ঐতিহ্যবাহী সবচেয়ে বড় হাট, যেটি আজকে শেষবার, সদরের দাঁড়িয়াপুর হাট। এটিও কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে একেবারে জমজমাট ক্রেতা বিক্রেতায় ভরপুর হয়ে এসেছে। দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু ক্রেতা বিক্রেতারা এখানে গরু ছাগল কেনার জন্য এসেছেন। এই ছিল গাইবান্ধার কোরবানির হাটের শেষ খবর। পশুর হাটের খবর জানতে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়। ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ট্রলার ডুবিতে এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেলে দোহার উপজেলার জয়পাড়া হাটে গরু ছাগল বিক্রি করে কার্তিকপুর ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে বাড়ি ফিরছিলেন ফরিদপুরের শেখ মজিদ ও তার ছেলে সহ 4 জন। এ সময় পদ্মা নদীতে প্রচুর স্রোত ও ঢেউ ছিল। হঠাৎ ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাদের নৌকাটি তলিয়ে যায়। স্থানীয় জেলেরা 3 জনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন মজিদ। খবর পেয়ে আজ সকালে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। মিয়ানমারের গোলাগুলির কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচল 9 দিনে বন্ধের পর অবশেষে প্রবাল দ্বীপে পাঠানো হয়েছে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় আজ জাহাজে করে কক্সবাজার থেকে পাঠানো হয়েছে 200 মেট্রিক টন খাদ্য। একই সঙ্গে টেকনাফে আটকে পড়া 150 যাত্রীও ফিরে যাচ্ছেন দ্বীপে। তাদের দাবি জাহাজটি যাতে মিয়ানমারের সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত চলাচল করে।
4 বছর ধরে বিভিন্ন দফতরে ঘুরেও পেনশনের টাকা তুলতে পারেননি যশোরের মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলাম। অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেলেন তার স্ত্রী। বাঘারপাড়া উপজেলার খানপুর দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা শেষে 2020 সালের 21 জুন অবসরে যান। চাকরি শেষে পেনশনের টাকার জন্য ঘুরেছেন বিভিন্ন দফতরে, কিন্তু দীর্ঘ 4 বছরেও হাতে পাননি সে অর্থ। এদিকে রক্তশূন্যজনিত কারণে অসুস্থ হয়ে স্ত্রী শয্যাশায়ী। তার চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন হলেও তার ব্যবস্থা করতে পারেননি তিনি। গত বৃহস্পতিবার বিনা চিকিৎসায় মারা যান শিক্ষকের স্ত্রী। এছাড়া মানসিক অসুস্থতা নিয়ে ঘরবন্দি হয়ে আছে নজরুল ইসলামের মেয়েও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনের চাপে সড়কে ধীরগতি, লঞ্চে উপচে পড়া ভিড়। সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ। চিরচেনা ভোগান্তি না থাকায় স্বস্তি। হাটে উৎসবের আমেজ, জেলায় জেলায় জমজমাট। কোরবানির পশু বেচাকেনা, ক্রেতা বিক্রেতার দর কষাকষি। এবারও চাহিদার শীর্ষে মাঝারি ও ছোট আকারের গরু। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। তাজনীর, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।